ও তো দাঁড়াচ্ছে না তো। জি স্যার, ওকে দাবড়ায় ধরতে হবে স্যার। ও তো অনেক প্যাসেঞ্জার ছিল এখানে। জি স্যার। ওর গাড়ি ব্যাগ দিতে বলেন, তাকে ব্যাগ দিতে বলেন। তার মানে বোঝা গেল যে ও কতটা মানে চর্যবৃত্তির আশ্রয় নিচ্ছে। ওই গাড়ি ব্যাক করতে কোন? হ্যাঁ, সে তো অবশ্যই ব্যাক করতে বলবো। 498 টাকা 2 টাকা 15 পয়সা ভাড়া নিছেন, এটা বেশি। 2 টাকা 12 পয়সা হবে আগেরটা আপনি করছেন, সেই তুলনায় আসবে হয়তো বা 450 বা 460 টাকা আসবে। তারপরে আপনি তার কাছ থেকে নিছেন 1200 টাকা, অর্থাৎ আপনি কত করে ভাড়া বেশি নিছেন? দুইজনের কাছ থেকে 1200 নিছেন, 150 করে আপনি তার কাছ থেকে টিকিট বেশি। তাহলে আপনি আমাকে দেখাবেন, আমি এখান থেকে সব চেক করে দেখবো যে রাজশাহীর সিট কোনটা আছে, সেটা খালি আছে কিনা। তাহলে আমি আপনাকে কোনো জরিমানা করবো না, আমরা গাড়ি করার দিকে, না হলে সর্বোচ্চ জরিমানা করবো। কোথায় আছে আপনার? আমাকে আগে বুঝান, রাজশাহী থেকে যে পর্যন্ত গাড়ি আসছে তাহলে সিট খালি নিয়ে আসছে? সিট খালি নিয়ে আসছে, উনি এখান থেকে বসে থাকেন। সিট খালি নিয়ে আসছে, আর জরিমানা করবো না। আমার গাড়ি দেখেন, গাড়ি কয়টা থেকে? আচ্ছা, আমি এখন এই পর্যন্ত দাঁড়ালাম, আর না হলে জরিমানা কিন্তু বড় জরিমানা করবো। ঠিক আছে, দেখে ফোন এখানে রাখেন। না, লোক নিয়ে আসলে আমি জরি, কারণ আপনার তো টিকিটে তো বারবার না, কখনো সিট ফাঁকা থাকার কথা না। কারণ আপনার বোনপাড়া পর্যন্ত রাজশাহী থেকে আপনার এই সিট আরো অনেক ব্যবসা হয়ে যাচ্ছে, আপনি আবার নতুন করে যাত্রীর সাথে ব্যবসা করছেন, এটা কোনোভাবে কাম্য না। দেখেন, আমরা বিসিএস দিয়ে আসছি, এখানে সবাই জ্ঞানী আছে, এখানে সবাই লেখাপড়া। আপনি আমাকে যেটা বুঝাচ্ছেন না, এটা মানে এমনভাবে বুঝাচ্ছেন মনে হচ্ছে কোনো 4-5 বাচ্চাদের বুঝাচ্ছেন। এটা বুঝাবেন না প্লিজ। আমরা আপনাদেরকে এই ধরনের কাজ করলে আমরা লাইসেন্স বাতিল, আপনার এই রুট পারমিট বাতিল, সব কিছু আমার ইচ্ছার কিন্তু আমরা রাখি, কিন্তু এই ধরনের ভুল আমাদেরকে বুঝায় না। আপনারা নিজেরা সংশোধন হন, এটা করবেন না। আর যেখান থেকে ভাড়া নেবেন সেখান থেকে, ঢাকাগামী বাস হলে মানা যায় যে ঢাকা আসে সাতক্ষীরা থেকে, আর আপনার ইন্টার রুটের গাড়ি, আপনি কিভাবে এটা কথা বলছেন? আপনার গাড়ি দেখান, এই দেখি, এই আপনি কথা বলবেন না, আমি যে দেখবো এটা। এই সিটটা কার? এই সিটের এটা কই দেখি ওদের সাথে। ও তো দাঁড়াচ্ছে না তো। জি স্যার, ওকে দাবড়ায় ধরতে হবে স্যার। ও তো অনেক প্যাসেঞ্জার ছিল এখানে। জি স্যার। ওর গাড়ি ব্যাগ দিতে বলেন, তাকে ব্যাগ দিতে বলেন। তার মানে বোঝা গেল যে ও কতটা মানে চর্যবৃত্তির আশ্রয় নিচ্ছে। ওই গাড়ি ব্যাক করতে কোন? হ্যাঁ, সে তো অবশ্যই ব্যাক করতে বলবো। দেখছেন আপনার গাড়িটা কতটা চর্যবৃত্তির আশ্রয় নিচ্ছে? আপনি যে গাড়ির কথা বলছেন, সে আমাদের সামনে দেখে সে আমাদের ডাক শুনেও সে দাঁড়ায়নি। আমরা যে এখানে আইন প্রয়োগকারী ফোর্স আছি, সে কতটা ডিজবে করে চলে গেছে। এই গাড়ি নাম্বার বাই করো, ওনার নাম্বার বাই করো। ওই গাড়ির নাম কি? গঞ্জেরাস। আমরা ওনাকে তো ধরছি, আর আপনার রেসপন্সিবিলিটি আপনাদের। কি গাড়িতে আপনার টিকিট কেটে দিলেন যে তার যাত্রী আছে, তাহলে সে কতটা চর্যবৃত্তির আশ্রয় নিচ্ছে, কতটা প্রতারণা করছে, তার ভিতরে কতটা প্রতারণা আছে যে সে এখানে থামাবে না। চিন্তা করা যায়। ওনাকে দ্রুত আসতে বলবেন। ফোন দাও, এ আসি, আরে ফোন দাও। আপনার এতগুলো যাত্রী, সে কিভাবে চলে গেল? এইসব গাড়ির মধ্যে সিট আমাদের কোনো বরাদ্দ নেই, ঠিক আছে? এইসব সিট আমাদের কোনো বরাদ্দ নেই। বিক্রি করছেন কেন? কিন্তু ওনারা ওই যে যাত্রীরা এসে বলে যে ভাই আমাকে এই করেন, এর যাত্রী আমার। তাহলে আপনি এত টাকা রাখবেন? আপনি নিয়ম বহির্ভূত টাকা রাখবেন? আমরা তো টাকা আমাদের 10 টাকা স্যার। আমরা আপনি এখানে বুঝেন, আপনি টিকিটে লিখছেন 1200 টাকা, আপনার টিকিটের ভাড়া সর্বোচ্চ 2 টাকা 12 পয়সা আকারে 450 টাকা আসবে। আপনি পার পার্সন আপনি 150 করে টাকা বেশি নিচ্ছেন। আমি এটাকে আপনাকে বোঝাচ্ছি। এবং আপনার গাড়ি, এটা আমাদেরকে দেখে সে প্রতারণার আশ্রয় নিচ্ছে। এবং আপনি যেটা বললেন পরীক্ষা করার জন্য, তো এই জন্যই পরীক্ষা করলে ধরা পড়বে, এই জন্য চলে গেল। সৎ কিসের বলেন তো? তাহলে ও গাড়িটা থামালো না কেন? এটাই তো। আর সৎ থাকলে আপনি 150 টাকা ভাড়া কেন নিলেন? এই অযৌক্তিক কথাগুলো বলেন না। এটাই ধারা আপনাদের অনেক ধরনের মামলা আছে, মামলা চালাবেন না।